হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45। তো সকালবেলা আজকে প্রচুর দেরি হয়ে গেল, বুঝতেই পারিনি। তো কালকে রাত্রেবেলা এতটা মাথা ধরেছিল, যার জন্যই সকালে উঠতে না একটু বেশ খানিকটাই দেরি হয়ে গেছে। একটু বলবো না কেন, এতটা লেট করে আমি উঠি না। তো আসল কথা কি বলো তো, ওয়েদারের সাথে এখনও সেট হয়নি। মানে এই গরম তো এই ঠান্ডা, তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছুদিন ধরেই প্রত্যেকটা সপ্তাহেই মানে একটা দুটো দিন এরকম যাচ্ছে না যে আকাশ মেঘলা থাকছে না, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে। তো যাই হোক, তো প্রচুর বাসন হয়ে গেছে। রাত্রেবেলা মেজে রাখলে না এই একটা জিনিস তোমার কি বলো তো, সকালবেলা চাপ থাকে না যে সকালে উঠে বাসন মাজতে লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায় না, মনটাও অনেকটাই ভালো লাগে। তো সকালের বাসি ঘরটা ঝাড়ু দিয়ে এই তোমার বাসনগুলো মাজতে এসেছি। আর আজকে অনেকটাই বাসন ছিল। তো বন্ধুরা, তোমাদের বলবো পুরো ভিডিওটাই দেখবার জন্য। প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। আর এই যে দেখো, সকালবেলা এই জানলাটা খুললেন আমার ভীষণ ভালো লাগে। এই রাস্তা দিয়ে সবাই মর্নিং ওয়াক করতে যায়, আর এই যে সামনে যে পুরো সবুজ সবুজ যে মাঠটা, এটা দেখতে। তো ঘুম থেকে উঠে আগে আমি আমার যে বিন্দাজি তলা মানে তুলসী গাছ নমস্কার করে এই রান্নাঘরের জানলাটা আগে এসে আমি খুলি। সকাল এই কদিন হলো তোমার মেয়ের স্কুল যেহেতু এখন নেই, তো সকালবেলাটা হয়ে ওঠে না, বিকেলবেলাটা আমিও বেরোই হাঁটতে, আমরা 3-4 জন মিলে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে স্ল্যাবটা পরিষ্কার করে তারপর খাবার টেবিলটা মুছবো। তো ঘুরতে যে মেয়ের স্কুল তোমার এখন তো ছুটি, এক্সাম হয়ে গেছে, তো 26 তারিখে রেজাল্ট আউট হবে। তো তার আগে প্রতিবারই কোথাও না কোথাও ঘুরতে যাই। তো এবার ইচ্ছে ছিল অন্য জায়গায় যাওয়া। যাই হোক, প্ল্যানিং হয়ে গেছে এক জায়গায় যাব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। তো দেখবে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা। বেশ মাঝে মাঝে প্রত্যেকেরই আমি মনে করি একটু বেরোনো উচিত এই সংসারের থেকে, যাতে নিজেকেও ফ্রেশ লাগে আর দেখবে বাচ্চা কাচ্চারও খুব ভালো লাগে। তো চেষ্টা করি মেয়েকে নিয়ে, সেরকম তো যাওয়া হয় না যেহেতু বাপের বাড়িও কাছে, সেই মানে রাত কাটানো সেরকম কোথাও গিয়ে হয় না। তো তার জন্য বছরে আমরা একবার দুবার কোথাও বেরোনো হয়। তো এইবার যাচ্ছি তোমার পুরীতে যাচ্ছি। তো টিকিট কাটা হয়ে গেছে, সব তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমাদের পুরো পুরীর ব্লগ আসবে। তো প্লিজ আমার চ্যানেলে চোখ রেখো সবাই। আর এই যে সোফাটা গুছিয়ে নিচ্ছি। তো মেঘলা বলে প্রচণ্ড গরম লাগছে, অসম্ভব গরম লাগছে। তো ফ্যান চালিয়ে নিয়েছি, তারপরও দেখছি ঘেমে যাচ্ছি, এতটাই গরম। তো মানে এখন তো তোমার আমরা 18 তারিখে বেরোবো বাড়ির থেকে। আমাদের হচ্ছে তোমার শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস রাত 8টায় ছাড়বে সোমবার। তো এই ঘর ঠর ঝাড়ু দিয়ে বেশ কিছু জামা কাপড় কাচবো। এই কোথাও যাওয়ার আগে তো তোমার সমস্ত ঘর ঠর একটু আমি এইভাবেই করে রেখে যাই, মানে যেগুলো দরকার নেই সেগুলো কেচে তুলে রেখে যাবো জামা কাপড়। কেন বাইরে থাকলে দেখবে একদিন বাড়িতে না থাকলেই মানে সেই ঘরের পরিস্থিতিটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমরা 1 সপ্তাহের জন্য যাচ্ছি। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নেক্সট ব্লগ দেখার জন্য। আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। মানে মেয়ে তো ভীষণ খুশি, মানে ঘুরতে যাবে। পারলে বলছে মা কবে ব্যাগ প্যাকিং করবে। তো নিজেরটা নিজেই
প্রতিদিনই কিছু না কিছু একটা ছোটো একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে মানে ওর যে আনন্দটা সেটা মানে বলে বোঝানো যাবে না, এতটাই আনন্দ ওর ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের রাস্তার কাজটা হচ্ছে, তার জন্য বালিঘর প্রচণ্ড একদম ধুলো ধুলো। তো যাই হোক, নিজের সমস্ত কাজ সেরে চলে এসেছি। তো রোদটা দেখলাম মেঘটা কেটে বেশ একটু রোদ মনে হচ্ছে, রোদটা উঠবে। প্রচুর জামা কাপড় দেখো কেচে দিয়েছি, প্রায় হয়ে এসছে। এই সক্স কটা ধুলেই হয়ে যাবে, তারপরে নিচে গিয়ে চা করবো। সকালের দেখবে কাজ করে যতটা আগানো যায়, বেলা হয়ে গেলে একটু আমার কাছে তো জানি না কার কাছে কীরকম, আমার কাছে তাই মনে হয়, মানে যত সকালে উঠে কাজ করা যায় নিজের কাছে প্রচুর সময়, আমার মনে হয় প্রচুর সময় পাওয়া যায়। আর এই যে আমার গোপু সোনা উঠে পড়েছে। তো গাছের যত তোমার এই ছাদে যত গাছ ছিল, একটা সাইডে প্রচণ্ড রৌদ্রের তাপ, আর যেহেতু এক সপ্তাহ থাকবো না, গাছে আর জল দেওয়া হবে না, তো এই সাইড করে রেখে আসলাম। তো সকালের বাসি নাইটি চেঞ্জ করে এই যে চা করতে এসেছি। আজকে ভাবলাম একটু, যেহেতু আমরা চিনি ছাড়া চা খাই, তো একটু আদা দেবো, একটু মাথাটাও ধরে আছে। আর চলো চা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টিকিট কেটে নিয়ে এসছে। তো ভাবছি যে আমরা নিজেরাই সেরকম প্ল্যানিং করছি যে নিজেরাই রান্নাবান্না করে খাবো। কেন এই দীঘাতে গিয়ে এর আগের বার ভীষণ কষ্ট হয়েছিল, যেহেতু আমার মেয়ে হোটেলে একদমই বাইরের খাবার খেতে পারে না। আর দীঘায় সেরকম দেখলাম না ভালো কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। তো তার জন্যই প্ল্যানিং করেছি যে বাড়ির থেকে তোমার কিছু টুকটাক জিনিস নিয়ে যাব, ওখানে গিয়ে রান্না করে নিজেরাই খাবো। এই চাটা তোমার এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর ফ্লেভার। এটা অরিজিনাল দার্জিলিং ট্রি, এটা আমার এক বান্ধবী দিয়েছে। ওর বাবা ওখানে থাকে দার্জিলিং, তোমার চা বাগানেই থাকে, মানে দার্জিলিং চা বাগানে তোমার কাজ করে ম্যানেজার হিসেবে। তো সমাপ্তিদি দিয়েছে। তো প্রতিবারই যখনই ও বাপের বাড়ি থেকে চা পাতা পাঠায়, তখনই তোমার আমাদেরও দিয়ে যায়। তো ভীষণ সুন্দর, দেখো কালারটা দেখে বুঝতে পারছো, টেস্টটাও সেরকম, মানে অসাধারণ। আমরা অনেক রকম ভ্যারাইটির চা পাতা খেয়েছি, কিন্তু এরকম এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা চা পাতা পেলাম। আর এই যে তোমাদের দাদাভাই চা পেয়েই একদম একগাল মানে হাসি, মানে সারাদিনে তার কিছু না দিলেও হবে, এই চাটা তার চাই। চলো তোমাদের সাথে টিকিটটাও শেয়ার করব। টিকিটটা দোকানেই রাখা আছে, এখন আমাদের কনফার্ম হয়নি, এখনও ওয়েটিং লিস্ট চলছে। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকের ব্লগটা এখানেই রাখছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে, কী করছি না করছি খুঁটিনাটি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে এই যে দেখো, এই যে টিকিট ফাইনালি রেডি আমরা কোথাও যাওয়ার জন্য। তো প্লিজ নেক্সট ব্লগ দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।